দেশে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে যশোর ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি যশোরে। সাগর, ডেঙ্গু সচেতনতায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ধন্যবাদ ইশিকা, আপনি যেমনটা বলছিলেন আসলে যশোরের সবকটি উপজেলাতে কিন্তু লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিন্তু 22 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 47 জন। আমরা একই সাথে দেখেছি আমাদের যশোরে যে জেলা সদর হাসপাতালটি রয়েছে এটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের 250 বেডের এগেনস্টে প্রতিদিন কিন্তু চিকিৎসা নিচ্ছেন মিনিমাম 1000 রোগী, যে কারণে কিন্তু চিকিৎসকদের শয্যা সংকুলনে কিন্তু নিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, আমরা এটা লক্ষ্য করেছি। আর আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে উপজেলা পর্যায়ে যারা আক্রান্ত হচ্ছেন তারাও কিন্তু চিকিৎসা নিতে মূলত যশোর জেনারেল হাসপাতালে আসছেন, সে কারণে শয্যা সংকটটা আরো সংকীর্ণ হয়ে আসছে। আমরা দেখেছি শুধু উপজেলাগুলোই নয়, আমাদের যশোরের বাইরে যে জেলাগুলো রয়েছে মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, এখানকার পেশেন্টরাও কিন্তু আমরা দেখেছি যে যশোর জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসা নিতে এসেছেন। আমি এখন যশোরের জেনারেল হাসপাতালে আউটডোরের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আউটডোরেও কিন্তু সমান সংখ্যক রোগীর ভিড় রয়েছে। প্রতিদিন আউটডোরেও কিন্তু 2000 করে রোগী আসেন চিকিৎসা নিতে। তো আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে যশোরের অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যেমনটা তথ্য রয়েছে আমাদের কাছে, সেখানে আর আক্রান্ত হয়েছে 6 জন, বাগারপাড়াতে 3 জন, চৌগাছাতে আছে 7 জন। উল্লেখযোগ্য মনিরামপুরে কিন্তু একজন মারা গেছে গত 23 নভেম্বরে। তো আমরা মনিরামপুরে কিন্তু আক্রান্তের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি, কিন্তু মনিরামপুরে মৃতের সংখ্যা একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এ ব্যাপারে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে ডেঙ্গুর রেড জোন হিসেবে কিন্তু মনিরামপুর এবং অভয়নগরকে কিন্তু ডেঙ্গুর রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ অভয়নগর এবং মনিরামপুরে কিন্তু চিকিৎসার যে দিকটা সেদিকটা কিন্তু খুবই গুরুত্বের সাথে দেখছেন। সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে সেখানে ভবদহের জলাবদ্ধতার কারণে মূলত এরকম সৃষ্টি হচ্ছে। তো আমি এখন ডেঙ্গু পরিস্থিতি আরো জানাবেন কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সুমন কবিরের কাছে। জি, সাগর, আপনি যেটা বলছিলেন আমি একটা জানি রাখি, কুমিল্লা আসলে ডেঙ্গু রোগের আক্রান্ত বৃদ্ধি পেয়েছে, এটা বলা হয়েছিল। গত 24 ঘন্টা আসলে কুমিল্লায় 22 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে কুমিল্লার। আমরা জানি আরেকটা জানি কুমিল্লা এই পর্যন্ত 56 জন রোগী রয়েছে পুরো জেলাতে, এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। আসলে ডেঙ্গু রোগীর যে অবস্থা আসলে কুমিল্লা আমরা দেখেছি, আসলে ওইভাবে কোনো ধরনের সচেতনতামূলক আসলে কাজ এখনো করতে দেখিনি। আর তার চাইতে বড় বিষয় হচ্ছে কুমিল্লায় যে জনপ্রতি না থাকার কারণে প্রতি ওয়ার্ড ভিত্তিতে মশক নিধনের কাজ চলছিল, সেই মশক নিধনের কাজ আমরা এখন দেখতে পাইনি। এবং আরেকটা বিষয় জানি, কুমিল্লা যারা ডেঙ্গু সচেতন রোগী রয়েছে তারা বলছে ডেঙ্গু থেকে মুক্তি হতে আসে, যারা সুচিল সমাজ বলছেন এবং ডাক্তার যারা রয়েছে তারা বলছেন সকলের বাড়ি আঙ্গিনা পরিষ্কার করতে হবে, সেই সাথে সকল যার যার অবস্থান থেকে কাছে সচেতন হতে হবে। যেহেতু বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পর আসলে যেভাবে জনপ্রতি থাকার কথা এখন জনপ্রতি না থাকার কারণে আসলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় জানা কি, কুমিল্লায় মেডিকেল কলেজ হসপিটালে 29 জন রোগী ভর্তি রয়েছে ডেঙ্গুর, কুমিল্লা সদর হসপিটালে 7 জন, এবং কুমিল্লা বিভিন্ন উপজেলায় আমরা দেখেছি 2 থেকে 3 জন। তবে একটা বিষয় কুমিল্লায় দেখেছি এখন যে মৃত্যুর হার নেই কুমিল্লাতে সেরকম ভাবে। আর আরেকটা বিষয় জানা কি, কুমিল্লার যারা এখানে আছে ডেঙ্গু রোগীর, এবং সেই ডেঙ্গু রোগীর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানকার মানুষ সচেতন, কুমিল্লা মানুষ, এবং সাথে সাথে একটু জ্বর উঠলে তারা হসপিটালে আসছে এবং সেই চিকিৎসা নেওয়া শুরু করছে। সেদিক থেকে যদি বলি, কুমিল্লার ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও মৃত্যুর হার নেই, এবং মানুষ সচেতনতার কারণে আসলে সাথে সাথে সকলে চিকিৎসা নিচ্ছেন। এবং সচেতনভাবে কাজ করার জন্য যারা সুশীল সমাজ রয়েছেন তারা বলছেন, এবং ডাক্তারও বলছেন যে সবার বাড়ির আঙ্গিনা এবং নিজ নিজ অবস্থান থেকে আসলে ডেঙ্গু রোগীর প্রধান হাতিয়ার হচ্ছে সচেতনতা বৃদ্ধি একমাত্র তার মুক্তি। এবং সেই ডেঙ্গুর বিষয়টা যদি আপনাদের একটা কথা বলি, আমরা কথা বলার চেষ্টা কোনো সিটি কর্পোরেশনের সাথে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। আসলে ওনারা এই ডেঙ্গুর রোগী প্রতিরোধ করার জন্য আসলে একটা কমিটি গঠন করছেন, এবং সেই কমিটি অতি সত্বর কাজ করবেন আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আরেকটু জানা কি, কুমিল্লার যতটুকু আমরা দেখেছি প্রতিটা হসপিটালে আসলে উপজেলা ভিত্তিক সেবা গ্রহণ নিশ্চিত করেছেন সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তবে উনি
উনি বলেছেন শুধু উপজেলা স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে হবে না, সকল যারা জনসাধারণ আছে সকলকেই আসলে সচেতন হতে হবে এই ডেঙ্গু থেকে মুক্তির জন্য। কুমিল্লা সদর হসপিটাল আমরা দেখেছি ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, এবং সেই সাথে আরেকটা জানা যায় কি কুমিল্লা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সকল কমপ্লেক্স গুলোতেই আমরা দেখেছি স্বাস্থ্য ডেঙ্গু স্বাস্থ্যের জন্য আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ। তো সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে ডেঙ্গু পরিস্থিতি আসলে ভয়াবহ আকার ধারণ করছে। যদি এখনই সচেতন না হয় তাহলে এই সমস্যা বিরাট আকার ধারণ করবে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু সচেতনতা নিয়ে বিস্তারিত জানছিলাম যশোর কুমিল্লার সহকর্মীদের কাছে।